নিজের গবেষণার ফলাফল পরীক্ষা করার জন্য লোকটি নিজেই জীবন্ত পরীক্ষার বিষয় হতে রাজি হলো। অদৃশ্য হওয়ার ওষুধটি তার শরীরে প্রবেশ করানোর সঙ্গে সঙ্গেই তার ত্বক চোখের সামনে দ্রুত মিলিয়ে যেতে শুরু করলো। তীব্র যন্ত্রণা মুহূর্তেই তার পুরো শরীরে ছড়িয়ে পড়ল। চোখের পলক ফেলতেই তার শরীরের সমস্ত পেশি ও তন্তু স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে উঠল। চিকিৎসা কর্মীরা যখন তাকে উদ্ধার করার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তারা দেখতে পেলেন যে তার অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ ও স্নায়ুতন্ত্র ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে সেখানে শুধু একটি কঙ্কাল অবশিষ্ট রইল। উপস্থিত সবার প্রত্যাশাময় দৃষ্টির সামনে শেষ পর্যন্ত সেই কঙ্কালটিও অদৃশ্য হয়ে গেল। বিছানায় চাপা পড়ে থাকা মানুষের আকৃতির একটি অবয়বই শুধু প্রমাণ করে দিল যে পরীক্ষাটি সফল হয়েছে। তবে তখনও কেউ বুঝতে পারেনি যে এক ভয়াবহ বিপর্যয় তাদের দিকে এগিয়ে আসছে। স্বচ্ছ মানুষটির অবস্থান সবসময় নজরে রাখার জন্য বিজ্ঞানীরা সিলিকন দিয়ে তার জন্য একটি কৃত্রিম চামড়া তৈরি করলেন এবং সেটি তার সারা শরীরে সমানভাবে মেখে দিলেন। ফ্যানের বাতাসে শুকিয়ে যাওয়ার পর ছুরি দিয়ে চোখ, নাক ও মুখের জায়গায় কয়েকটি ছিদ্র করা হলো। সেই কুৎসিত চামড়ার আবরণটির দিকে তাকিয়ে সবাই সন্তুষ্টির হাসি হাসল। কিন্তু অদৃশ্য মানুষটি মোটেও খুশি ছিল না, কারণ এর ফলে সে সম্পূর্ণভাবে নিজের স্বাধীনতা হারিয়েছিল। দীর্ঘদিন ধরে পরীক্ষাগারে বন্দী থাকার কারণে তার মানসিক অবস্থাও ধীরে ধীরে বিকৃত হয়ে উঠতে লাগলো। একদিন একজন সহকর্মী বিশ্রাম নিচ্ছিলেন। সুযোগ বুঝে অদৃশ্য মানুষটি চুপিসারে তার কক্ষে ঢুকে পড়ল এবং খারাপ উদ্দেশ্য পোষণ করতে শুরু করলো। কিন্তু সেটাই ছিল কেবল শুরু। সত্য জানে এমন প্রত্যেককে সরিয়ে দেওয়ার জন্য সে আরো বড় এক হত্যা পরিকল্পনা করছিল।